মনসুর ইবনে আম্মার বলে যে আমি কুফার রাস্তায় গভীর রাতে, অন্ধকার রাতে কুফার রাস্তা দিয়ে হাঁটতেছিলাম। হঠাৎ করে আমি একটা এলাকা দিয়ে অতিক্রম করছিলাম। হঠাৎ করে দেখলাম একটা ঘর থেকে কান্নার আওয়াজ আসছে। কিসের আওয়াজ? আল্লাহর কোন এক বান্দা তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর সাথে নিরিবিলি কথা বলছিলেন। মনসুর ইবনে আম্মার বলে আমি দেখলাম আল্লাহর ওই বান্দাটা তাহাজ্জুদের নামাজ শেষ করে গভীর রাতে, অন্ধকার রাতে মুনাজাতের মধ্যে আল্লাহকে ডাক দিয়ে বলছিল, ইলাহি বিইজ্জাতিকা ওয়া জালালিকা লা তানজুর ইলা মাসিয়াতি ওয়াগফির যামবি। আল্লাহকে ডাক দিয়ে বলছিল, ওগো আমার আল্লাহ, ও আমার আল্লাহ, তোমার ইজ্জত এবং জালালের কসম, তুমি আমার গুনার দিকে দেখো না, তুমি আমার অন্যায়ের দিকে দেখো না, তুমি আমার গুনাহগুলি মাফ করে দাও। তুমি যদি আমার গুনাহ মাফ না করো, আমার উপায় কি হবে? এই গুনাহ নিয়ে আমি কবরে গেলে, এই অন্যায়গুলি নিয়ে যদি আমি কবর দেশে যাই, তাহলে জাহান্নাম ছাড়া আমার কোনো উপায় নাই, জাহান্নামে অবশ্যই আমাকে যেতে হবে। সুতরাং তুমি আমার গুনাহ মাফ করে দাও। মনসুর ইবনে আম্মার বলে আমি যখন তার এই কথাগুলি শুনলাম, আমি চিৎকার করে পড়তে লাগলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। একদিকে সে জাহান্নামের ভয়ে আল্লাহর কাছে চোখের পানি ফেলায়া কাঁদতেছিল, আরেকদিকে আমি তাকে জাহান্নামের ভয়ের, জাহান্নামের আযাবের কথা, জাহান্নাম থেকে বাঁচার কথা, আল্লাহ যে কোরআনের মধ্যে জাহান্নাম থেকে বাঁচার কথা আমাদেরকে বলেছে, এই কথাটা আমি শোনাইয়া দিলাম। আমি দেখলাম আমি আয়াত পড়ার পরে ওই মানুষটা একটা গলা কাটা মুরগির মতো দাবড়াইতেছিল, ছটফট করতেছিল। আমি খুব গভীরভাবে লক্ষ্য করে দেখলাম সে ছটফট করছিল। কিছুক্ষণের মধ্যে দেখলাম ছটফটানি বন্ধ হয়ে গেছে। তার মানে আমার মনে হয়েছে মানুষটা ইন্তেকাল করেছে। আমি চলে গেলাম, রাত গভীর, সকালবেলা আবার এই রাস্তা দিয়ে আসলাম। এসে দেখি ওই বাড়ির চতুর্দিকে কান্নার আওয়াজ, চতুর্দিকে মানুষেরা, তার আত্মীয় স্বজনেরা কাঁদতেছে যে আমাদের সন্তান মারা গেছে, আমাদের ভাই মারা গেছে, হ্যাঁ আমাদের বন্ধু মারা গেছে। এক একজন এক এক কথা বলছে। আর বৃদ্ধা একটা মহিলা বলতেছিল যে কে যেন গভীর রাতে আমার সন্তানরে জাহান্নামের আযাবের কথা বলে তাকে শহীদ করে দিয়েছে। আমি বুঝতে পারলাম, আমার বুঝতে আর বাকি রইল না, এই মানুষটা তো এমনি জাহান্নামের আযাবের ভয়ে চোখের পানি ফেলাইয়া কাঁদতেছিল। আমি যখন তাকে জাহান্নামের আযাবের কথা কোরআনে যে আছে এই কথাটা যখন স্মরণ করায় দিলাম, তার মধ্যে আল্লাহর ভীতি, জাহান্নামের আগুনের ভয় এত বেশি বেড়ে গিয়েছিল, সে সহ্য করতে পারে নাই, কলিজা ফেটে সে শহীদ হয়ে গেছে। সুবহানাল্লাহ। সম্মানিত মুসলিয়ানে করম, আল্লাহ পাকের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ পাক বড় মায়া করে, দয়া করে আজকে পবিত্র জুমায় আমাদের সকলকে হাজির করেছেন। তাই আমরা অন্তরের অন্তঃস্থল থেকে পড়ছি আলহামদুলিল্লাহ। জিলহজ মাসের শেষ জুমা, জিলহজ মাসের শেষ জুমা মানে বছরের শেষ মাস, শেষ জুমা। বছরটা বিদায় হয়ে যাবে। আগামী মাস যেটা আসবে এটা মুহররম মাস। জানি না আমরা আরবি এ বছরে কতটুকু নেক কাজ করতে পেরেছি। যতটুকু করেছি আল্লাহ যেন কবুল করে।
জীবনের গুনাহ খাতা আল্লাহ যেন আমলনামা থেকে মুছে দেয়। বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, গত জুমায় আমি আপনাদের সামনে আল্লাহর জান্নাত নিয়ে আলোচনা করেছি। আল্লাহ পাক কোরআনের যত জায়গায় জান্নাতের কথা বলেছেন তত জায়গায় সাথে সাথে জাহান্নামের কথা বলেছেন। জান্নাতের সুসংবাদ আর জাহান্নামের ভয়, জান্নাতের সুসংবাদ আর জাহান্নামের ভয় দেখানোর জন্য আল্লাহ পাক সমস্ত নবী এবং রাসূলকে প্রেরণ করেছেন। এখন তো নবী এবং রাসূল নাই, নবুয়তের দরজা ১৫০০ বছর আগে বন্ধ হয়ে গেছে, কিন্তু নবীদের ওয়ারিস যারা আছে, আলেম উলামা পীর মাশায়েখ, তাদের দায়িত্ব হচ্ছে মানুষদেরকে জান্নাতের সুসংবাদ দেওয়া আর জাহান্নাম থেকে ভয় দেখানো। সম্মানিত হাজিরিন, আমরা প্রত্যেকেই আমল করি, আমাদের প্রথমত উদ্দেশ্য থাকে আল্লাহকে রাজি এবং সন্তুষ্ট করা। আমাদের সব আমল আল্লাহকে রাজি এবং সন্তুষ্ট করার জন্যই আমরা করি। তারপরেও তো আমাদের অন্তরে জান্নাতের আশা এবং জাহান্নামের ভয় আছে। ঈমান কাকে বলে? ঈমান বলা হয় আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা, ভয় এবং আশা এর মধ্যখানেরটাই ঈমান। সুবহানাল্লাহ। ভাইরা আমার, জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচতে হবে, জান্নাতে আমাদেরকে যেতেই হবে, ঠিক কিনা? নাকি ২-৪ দিন জাহান্নামের আগুনে জ্বলার ক্ষমতা আপনাদের আছে? আছে? জাহান্নাম ৭টা, জান্নাত ৮টা। জাহান্নাম ৭টা কি কি? জাহিম, জাহান্নাম, সাঈর, সাকার, লাযা, হুতামা, হাবিয়া। যেই ৭টা শব্দ আপনাদের সামনে আমি বয়ান করলাম, এই ৭টা শব্দ জাহান্নামের ৭টার নাম। এগুলি আবার দলিল ছাড়া নয়, আল্লাহ পাকের কোরআনে এই সব জাহান্নামের দলিল আছে। আল্লাহ পাক কোরআনে বলেন, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। অন্য আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়া ইন্না জাহান্নামা লামাউইদুহুম আজমাইন। আল্লাহ পাক এই দুইটা আয়াতের মধ্যে জাহিম, জাহিমের কথা বলেছেন, জাহান্নামের কথা বলেছেন। আল্লাহ পাক অন্য আয়াতের মধ্যে বলেন, ফাসুহকান লিআসহাবিস সাঈর। ভাইরা আমার, জাহান্নাম কতটা, প্রত্যেকটার নাম কি কি আল্লাহ পাক স্পষ্ট করে কোরআনে বলে দিয়েছেন। জাহান্নাম থেকে বাঁচতে হবে আমাদেরকে, ঠিক কি না? আল্লাহ পাক কোরআনে বলেন, মা সালাকাকুম ফি সাকার। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক সাকারের কথা বলেছেন। সাকার এমন একটি জাহান্নাম, যে জাহান্নামটা কঠিন হবে এবং খুব ভয়ানক হবে। আল্লাহ পাক অন্য আয়াতের মধ্যে বলেন, কাল্লা ইন্নাহা লাযা। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক, এই অংশের মধ্যে আল্লাহ পাক লাজার কথা বলেছেন। অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন, কাল্লা লায়ুমবাযান্না ফিল হুতামা। এই আয়াতের মধ্যে আল্লাহ হুতামার কথা বলেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ফাউম্মুহু হাবিয়া।
এইভাবে কোরআনের জায়গায় জায়গায় আল্লাহ পাক 7 জাহান্নামের কথা বলেছেন। বারবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদেরকে জাহান্নামের কথা, জাহান্নামের ভয় দেখিয়েছেন, যেন মানুষেরা জাহান্নামের ভয় হলেও আমল করে, নামাজ পড়ে। ঠিক কিনা বলেন? সুতরাং জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচতেই হবে। ঠিক কিনা? বাঁচতে রাজি আছেন? কেমনে বাঁচবেন? গুনাহ করলে বাঁচা যাবে? অন্যায় করলে বাঁচা যাবে? একবার জিবরিল আমিন আমার দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিবরাইল, আমাকে তুমি জাহান্নামের কথাটা একটু বলো, শোনাও। জিবরিল আমিন ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জাহান্নামকে আল্লাহ পাক সৃষ্টি করার পরে 1000 বছর তাপ দিলেন, প্রজ্বলিত করলেন। তারপরে জাহান্নামের রংটা হয়ে গেল লাল। আবার আল্লাহ পাক জাহান্নামকে 1000 বছর এটাকে প্রজ্বলিত করলেন, জ্বালাইলেন, তাপ দিলেন, ওই লাল বর্ণটা হয়ে গেল সাদা। আবার এটাকে প্রজ্বলিত করলেন 1000 বছর পর্যন্ত। তারপরে তার রং হয়ে গেল কালো। প্রথমে লাল, তারপরে সাদা, তারপরে এত কালো, হাদিসে পাকের মধ্যে এসেছে, ফাহিয়া সাওদাউন কাল্লাইলিল মুজলিম। অন্ধকার রজনী যেমন, অন্ধকার রাতে যেভাবে নিজের হাত নিজে দেখেন না, নিজের শরীর নিজে দেখেন না, জাহান্নামের আগুন এত অন্ধকার হবে, কোনো জাহান্নামীকে নিজের চোখে দেখবে না, এত কঠিন হবে জাহান্নামের আগুন। ভাইয়ের আমার, জাহান্নামের আগুন কত ভয়ানক হবে, কত ভয়ানক হবে, জাহান্নামের আগুন কত ভয়ানক হবে। তা একটা ছোট্ট উদাহরণ দিলে আপনারা বুঝবেন। জাহান্নামের ভিতরে সবচেয়ে কম শাস্তি দেওয়া হবে আবু তালেবকে। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ঈমান আনতে পারে নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রাণ ভরে ভালোবেসেছে, আদর সোহাগ করেছে, লালন পালন করেছে। এই কারণে আল্লাহ পাক তাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিরে জাহান্নামের মধ্যে সবচেয়ে কম শাস্তি দিবে। শাস্তিটা কি? বুখারী শরীফের মধ্যে এসেছে, আল্লাহ পাক তাকে আগুনের 2 জোড়া জুতা পরিধান করায়া দিবে। ওই জুতার আলো এবং তাপের কারণে আবু তালেবের মাথার মগজগুলি টকবক করে পায়ে পড়ে যাবে। হাদিসে পাকের মধ্যে এসেছে, জাহান্নামের আগুন কঠিন হবে। অন্যদিকে জাহান্নামের ভিতরে সাপ থাকবে, বিচ্ছু থাকবে, অন্যান্য হিংস্র প্রাণীরা থাকবে, জাহান্নামীদেরকে ধরে ধরে কামড়াবে। এত তাদের কামড়গুলি এত বিষাক্ত হবে, একটা কামড় দিলে 40 বছর ওই কামড়ের বেদনা অনুভব হবে। সুতরাং আমার ভাইয়েরা, জাহান্নামের আগুন আমরা সহ্য করতে পারবো? তার জন্য আমাদেরকে কি করতে হবে? আমল করতে হবে। রাজি আছেন? হাদিসে পাকের মধ্যে এসেছে, জাহান্নামের ভিতরে একটা ময়দান আছে, যার নাম জুব্বুল হুজুন। জুব্বুল হুজুন নামে একটা ময়দান আছে। ওই ময়দানের শাস্তি এত বেশি, এত বেশি, এত বেশি, ওই ময়দানের আযাব এত বেশি, প্রত্যেকটা জাহান্নাম আল্লাহর কাছে দৈনিক 400 বার ওই ময়দান থেকে পানা চায়। ভাইরা আমার, সম্মানিত হাজিরিন, জাহান্নামের ভিতরে যখন জাহান্নামীদেরকে দেওয়া হবে, জাহান্নামীরা আযাব সহ্য করতে না পেরে সেখান থেকে পালানোর চেষ্টা করবে। কিন্তু আমার ভাইরা, জাহান্নামের আগুন থেকে পালানো যাবে না, জাহান্নামের আযাব থেকে পালানো যাবে না, জাহান্নামের শাস্তি থেকে পালানো যাবে না। আল্লাহ পাক বলেন, কুল্লামা আরাদু আইয়াখরুজু মিনহা উঈদু ফিহা
وقيل لهم ذوقوا عذاب النار الذي كنتم به تكذبون আল্লাহ পাক বলেন জাহান্নামীরা জাহান্নামের আযাব সহ্য করতে না পেরে যখন জাহান্নাম থেকে বাহির হওয়ার চেষ্টা করবে ফেরেশতারা তাদেরকে আবার ওই জাহান্নামের ভিতরে ঢুকাইয়া দিবে আর ডাক দিয়ে বলবে ওরে পাপিষ্ঠরা ওরে কাফের বেঈমানেরা যেই জাহান্নামকে তোমরা অস্বীকার করতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অস্বীকার করতা আলেম ওলামা পীর মাশায়েখদের কথা তোমরা মানতা না বিশ্বাস করতা না কোরআনের কথা শুনতা না এই আযাবের কথা তোমাদেরকে বলা হয়েছে কিন্তু তোমরা মানো নাই শোনো নাই আজকে এই আযাবের মজা কি তোমরা ভালো করে দেখো জাহান্নামের শাস্তি বরদাস্ত করার ক্ষমতা আমাদের নাই ঠিক কি না বলেন ঠিক কি না এই শাস্তি থেকে আমাদেরকে বাঁচতে হবে রাজি আছেন আমল করলে বাঁচা যাবে নামাজ পড়লে বাঁচা যাবে গুনাহ ছাড়লে বাঁচা যাবে ঠিক কি না গুনাহ যদি ছেড়ে দেন আল্লাহ পাক জাহান্নামের আগুনে জ্বালাবে না আমার আল্লাহ কিন্তু নিষ্ঠুর না ঠিক কি না বলেন আল্লাহ কি নিষ্ঠুর আল্লাহর দয়া মায়া অনেক বেশি অনেক বেশি অনেক বেশি আল্লাহ যেন আমাদেরকে জান্নাত দেয় জাহান্নামের আগুন থেকে হেফাজত করে বলুন আমিন জাহান্নামের ভয় আমাদের অন্তরে থাকা দরকার দরকার কিনা বলেন আল্লামা মনসুর ইবনে আম্মার রাহমাতুল্লাহ আলাইহি জবরদস্ত একজন বুজুর্গ মানুষ ছিলেন ওলি আল্লাহ ছিলেন মনসুর ইবনে আম্মার বলে যে আমি কুফার রাস্তায় গভীর রাতে অন্ধকার রাতে কুফার রাস্তা দিয়ে হাঁটতেছিলাম হঠাৎ করে আমি একটা এলাকা দিয়ে অতিক্রম করছিলাম হঠাৎ করে দেখলাম একটা ঘর থেকে কান্নার আওয়াজ আসছে কিসের আওয়াজ আল্লাহর কোন এক বান্দা তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর সাথে নিরিবিলি কথা বলছিলেন মনসুর ইবনে আম্মার বনে আমি দেখলাম আল্লাহর ওই বান্দাটা তাহাজ্জুদের নামাজ শেষ করে গভীর রাতে অন্ধকার রাতে মুনাজাতের মধ্যে আল্লাহকে ডাক দিয়ে বলছিল ইলাহি বিইজ্জাতিকা ওয়া জালালিকা লা তানজুর ইলা মাসিয়াতি ওয়াগফির যামবি আল্লাহকে ডাক দিয়ে বলছিল ওগো আমার আল্লাহ ও আমার আল্লাহ তোমার ইজ্জত এবং জালালের কসম তুমি আমার গুনার দিকে দেখো না তুমি আমার অন্যায়ের দিকে দেখো না তুমি আমার গুনাহগুলি maaf করে দাও তুমি যদি আমার গুনাহ maaf না করো আমার উপায় কি হবে এই গুনাহ নিয়ে আমি কবরে গেলে এই অন্যায়গুলি নিয়ে যদি আমি কবর দেশে যাই তাহলে জাহান্নাম ছাড়া আমার কোনো উপায় নাই জাহান্নামে অবশ্যই আমাকে যেতে হবে সুতরাং তুমি আমার গুনাহ maaf করে দাও মনসুর ইবনে আম্মার বলে আমি যখন তার এই কথাগুলি শুনলাম আমি চিৎকার করে পড়তে লাগলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার একদিকে সে জাহান্নামের ভয়ে আল্লাহর কাছে চোখের পানি ফেলায়া কাঁদতেছিল আরেকদিকে আমি তাকে জাহান্নামের ভয়ের জাহান্নামের আযাবের কথা জাহান্নাম থেকে বাঁচার কথা আল্লাহ যে কোরআনের মধ্যে জাহান্নাম থেকে বাঁচার কথা আমাদেরকে বলেছে এই কথাটা আমি শোনায়া দিলাম আমি দেখলাম আমি আয়াত পড়ার পরে ওই মানুষটা একটা গলা কাটা মুরগির মতো দাবড়াইতেছিল ছটফট করতেছিল আমি খুব গভীরভাবে লক্ষ্য করে দেখলাম সে ছটফট করছিল কিছুক্ষণের মধ্যে দেখলাম ছটফটানি বন্ধ হয়ে গেছে তার মানে আমার মনে হয়েছে মানুষটা ইন্তেকাল করেছে আমি চলে গেলাম রাত গভীর সকালবেলা আবার এই রাস্তা দিয়ে আসলাম এসে দেখি ওই বাড়ির চতুর্দিকে কান্নার আওয়াজ চতুর্দিকে মানুষেরা তার আত্মীয় স্বজনেরা কাঁদতেছে যে আমাদের সন্তান মারা গেছে আমাদের ভাই মারা গেছে হ্যাঁ আমাদের বন্ধু মারা গেছে এক একজন এক এক কথা বলছে আর বৃদ্ধা একটা মহিলা বলতেছিল যে কে যেন গভীর রাতে আমার সন্তানরে জাহান্নামের আযাবের কথা বলে তাকে শহীদ করে দিয়েছে আমি বুঝতে পারলাম
আমার বুঝতে আর বাকি রইল না, এই মানুষটা তো এমনি জাহান্নামের আযাবের ভয়ে চোখের পানি ফেলাইয়া কাঁদতেছিল। আমি যখন তাকে জাহান্নামের আযাবের কথা কোরআনে যে আছে এই কথাটা যখন স্মরণ করায় দিলাম, তার মধ্যে আল্লাহর ভীতি, জাহান্নামের আগুনের ভয় এত বেশি বেড়ে গিয়েছিল, সে সহ্য করতে পারে নাই, কলিজা ফেটে সে শহীদ হয়েছে। সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, মনসুর ইবনে আম্মার বলে আমি চিন্তিত হয়ে পড়লাম। আমি ওই রাতে বিছানায় যখন শুয়ে পড়লাম, আমার সাথে ওই যুবকের সাথে দিদার হয়ে গেল, দেখা হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? আমি তাকে বললাম, মা ফাআলাল্লাহু বিকা, ওরে আল্লাহর ওলি, তোমার সাথে আল্লাহ কি আচরণ করেছে? ক্বালা ফাআলা বি মা ফাআলা বিশুহাদাই উহুদিন ওয়া বাদরিন। সে আমাকে জবাব দিল, আল্লাহ পাক ওই যে বদরের যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে সাহাবায়ে কেরাম, উহুদের যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে সাহাবায়ে কেরাম, তাদের সাথে যে আচরণ করেছে আমার সাথেও সেই আচরণ করেছে। মনসুর ইবনে আম্মার বলে আমি অবাক হয়ে গেলাম। আমি তাকে জিজ্ঞাসা করলাম, ফাকাইফা হাযা, এটা কিভাবে সম্ভব? ফাকালা ইন্নাহুম কুতিলু বিসাইফিল কুফফার ওয়া আনা কুতিলতু বিসাইফি মালিকিল গফফার। ওরে মনসুর ইবনে আম্মার, ওই সমস্ত সাহাবায়ে কেরাম যারা বদরের যুদ্ধে, উহুদের যুদ্ধে শহীদ হয়েছে, তারা কাফের মুশরিকদের তরবারির কারণে, তরবারির আঘাতে শহীদ হয়েছে। আর আমি কাফের মুশরিকদের তরবারির আঘাতে শহীদ হই নাই, আমি আমার আল্লাহর ক্ষমার তরবারির আঘাতে শহীদ হয়ে গিয়েছি। আল্লাহ যদি কারো দিকে রহমতের একটি দৃষ্টি দেয়, তার নাজাতের জন্য যথেষ্ট। দুনিয়ার কোন মানুষ যদি আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে এক ফোঁটা চোখের পানি ছেড়ে দেয়, তার জাহান্নাম থেকে বাঁচার জন্য যথেষ্ট। বলেন সুবহানাল্লাহ। হাদিসে পাকের মধ্যে এসেছে, মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু আলাইহিন নার, যে আল্লাহর ভয়ে কাঁদে, যারা আল্লাহর ভয়ে কাঁদবে, জাহান্নামের আগুন তাদের জন্য হারাম হয়ে যাবে। ভাইয়ের আমার, সম্মানিত হাজিরিন, আল্লাহর কোন বান্দা, বিশেষ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন উম্মত যদি আল্লাহর ভয়ে কাঁদে, তার চোখের পানি তার গালে আসতে দেরি, জাহান্নামের আগুন হারাম হইতে দেরি না। সে যখন কাঁদে, তার এই কান্নার আওয়াজটা সর্বপ্রথম মদিনায় রওজা পাকে পৌঁছে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। উম্মতের চোখের পানি দেখলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর সহ্য করতে পারে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা পাকে যখন উম্মতের চোখের পানি আর কান্নার আওয়াজ যায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে কাঁদতে থাকে। উম্মতের গুনাহ মাফের জন্য যখন আমার নবী কাঁদতে থাকে, আমার নবীর কান্নার আওয়াজ সারা পৃথিবীতে ছড়ায়া যায়, আকাশ এবং জমিনে ছড়ায়া যায়। আকাশ এবং জমিনের ফেরেশতারা আল্লাহর কাছে সিজদায় পড়ে যায়, আল্লাহর কাছে সিজদায় পড়ে কাঁদে। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, ইয়া মালাইকাতি মা ইউবকিকুম, ওরে আমার ফেরেশতারা, তোমরা কেন কাঁদো? তোমরা কেন কাঁদো? তোমাদের কান্নার কারণ কি? ফেরেশতারা ডাক দিয়ে বলে, রব্বানা, ও আমার রব, ও আমার রব, ও আমাদের প্রতিপালক, কেন আমরা কাঁদি তোমার জানার বাকি নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতেরা জাহান্নামের ভয়ে কাঁদে, তাদের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওজা পাকে কাঁদে। আমরা বরদাস্ত করতে পারি নাই, এই কারণে আমরা সারা দুনিয়ার আকাশ এবং জমিন, তুমি যত ফেরেশতা সৃষ্টি করেছো, আমরা সিজদায় পড়ে গেছি। তুমি মাফ করে দাও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতদেরকে মাফ করে দাও। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, ইয়া মালাইকাতি উশহিদু ফাইন্নী কদ গাফারতু লাহুম, ওরে আমার নূরের ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতদের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। জাহান্নামের আগুন থেকে বাঁচার উপায় হচ্ছে নেক আমল আর চোখের পানি। যার চোখের পানি জমিনে যত ঝরবে আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে, তত সহজে আল্লাহ পাক জাহান্নামের আগুন থেকে তাকে মুক্তি দিয়ে দিবেন। একদিকে আমল করতে হবে, গুনাহ ছাড়তে হবে, আরেকদিকে আল্লাহর কাছে দোয়া করতে হবে। আল্লাহ পাক দোয়াও শিক্ষা দিয়েছেন।
আল্লাহ বলেছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। দুনিয়ার শান্তি আখিরাতের মুক্তি, দুনিয়ার মুক্তি আখিরাতের শান্তি এবং জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আল্লাহ আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন। এই দোয়া করলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা উম্মত আল্লাহ জাহান্নামে যাবে না। আল্লাহ যেন আমাদের সবাইকে জান্নাত দেয়, জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া দেয়। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।